জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 15তম দিন পাঠ করব, পর্ব 456, পৃষ্ঠা সংখ্যা 296। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যদুমল্লিকের বাগান বাড়িতে এক সভায় ঠাকুর যখন বিবেক বৈরাগ্যের কথা বলেছেন, তখন তাতে তার্কিক কৃষ্ণদাস পাল উঠে তার কথার, এই বিবেক বৈরাগ্যের কথার প্রতিবাদ করেন। বলেন এই বিবেক বৈরাগ্য কি করে না, মানুষকে দুঃখ দুর্দশার মধ্যে ফেলে দেয়, না খেতে পেয়ে পথের ভিখারি করে, এই করে দেশ অধঃপাতে গেল, মানুষগুলো সব ইংরেজের পদানত হলো। এর কেন এই বিবেক বৈরাগ্যের কথা বলা? তখন ঠাকুর উঠে তার সুন্দর মিষ্টি ভাষায় বললেন, প্রতিবাদ করলেন, বললেন বেদান্ত, পুরাণ, গীতা ইত্যাদিতে যার গুণগান গেয়েছে তাকে তুমি এখানে তুচ্ছ জ্ঞান করছো, হেয় জ্ঞান করছো। এত তোমার হীন বুদ্ধি। তুমি বলো তো, একত্রে যদি বেশ কিছু টাকা পয়সা অর্জন করলে কত মানুষের মুখে অন্ন তুমি তুলে দিতে পারবে? গ্রামকে গ্রাম যখন হসপিটাল থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও একটা জ্বর হয়ে লোক মারা যাচ্ছে, তাদেরকে তুমি কি করে বাঁচাবে? যখন বিশাল বন্যায় সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, সব যখন স্রোতে ভেসে যাচ্ছে, তখন তুমি কয়েক বস্তা বালি নিয়ে সেই স্রোতের মুখে দাঁড়িয়ে কি করবে? সুতরাং সর্বময় কর্তা যদি কোনো কিছু রাখেন বলে ভাবেন, তাহলে তিনি রাখবেন, কোনো কিছু ধ্বংস করবেন বললে ধ্বংস করবেন। তাই বিবেক বৈরাগ্য ছাড়া কোনো উপায় নেই। এই কথা বললেন। এর পরের অংশ আজকে আমরা দেখব। তারপরে তিনি আরো 3টে কথা বলেছেন, যে ঈশ্বর 3বার হাসেন। যখন 2 ভাইয়ে জায়গা নিয়ে ভাগাভাগি করেন হাসেন, যখন রাজা অন্যের রাজ্য জয় করে ফিরে আসেন তখন হাসেন, আর যখন মুমূর্ষ রোগীকে ডাক্তার বলেন যে আমি একে বাঁচিয়ে ফেলবো, ঈশ্বর তখন হাসেন। কেননা সব ক্ষেত্রেই তিনি দেখছেন যে মানুষ তার হীন বুদ্ধির বলে ভাবছেন যে তিনিই সবকিছু করছেন, আসল যে কর্তা তাকে তারা ভুলে থাকছে। এর পরের অংশ আজ পাঠ করছি। মানিনু না হয় আমি তোমার কথায়, হয় কিছু উপকার ঔষধ টাকায়। ঠাকুর বলছেন কৃষ্ণদাস পালকে, তোমার কথা না হয় আমি মেনে নিলাম, কিছু না কিছু হয়তো উপকার হলো টাকা পয়সা দিয়ে, ঔষধ দিয়ে, কিন্তু তাতে কি হবে? কটির করিবে হিত কোটি কোটি যেথা, সামান্য মানুষ তুমি কি আছে ক্ষমতা। কোটি কোটি মানুষ, তার কজনের মধ্যে তুমি উপকার করতে পারবে এরকম ভাবে? গঙ্গায় জনমে এত কাঁকড়ার ছানা, কেহ নহে ক্ষমবান করিতে গণনা। কেন ক্ষুদ্র তুমি এক সৃষ্টির ভিতর, হিতের কি কথা কহ করিয়া গুমর। মানুষ কেবল নয় একমাত্র প্রাণী, পশু পাখি কীট কত সংখ্যা নাহি জানি। বিশাল ব্রহ্মাণ্ড কত কাতারে কাতারে, দৃশ্যাদৃশ্য ভাবে যারা বিচরণ করে, ভাবিলে ঘটেতে বুদ্ধি নাহি থাকে আরে। কহ তবে কিবা হিত করিবে তাহার, কহ তবে কিবা হিত করিবে কাহার। শ্রীপ্রভুর উত্তরের পাইয়া আভাস, পালের বদনে আর নাহি ফুটে ভাস। কার কাছে কাঁচা কথা কহিনু এমন, বুঝিয়া পরাণে বড় পাইল শরম। মহাভাগ্যবান তারে করি নমস্কার, যে কোনো কারণে হোক ঠাকুরে আমার। দীনবন্ধু দীনত্রাতা পতিত পাবন, হেলায় শ্রদ্ধায় কিবা কইল দর্শন। বিদ্যায় যদ্যপি নাহি অনুরাগ আনে, বুঝো মন কিবা কাজ সে বিদ্যা অর্জনে। বর্ণবোধহীন লাট্টু অনুরাগে ভরা, ভক্তি বলে কথা কয় নয় শাস্ত্র ছাড়া। ভক্তি কেবল একা সকলের সার, রামকৃষ্ণ লীলা গীতি ভক্তির ভান্ডার। আচ্ছা, না হয় কৃষ্ণদাস পাল তোমার কথা মানলাম, না হয় কিছু পরিমাণ টাকা ঔষধ ইত্যাদি জোগাড় করলে তুমি, তাতে কিছুটা উপকার হলো, কিন্তু কোটি কোটি মানুষ এই পৃথিবীতে রয়েছে, তাদের কজনের উপকার করার তোমার ক্ষমতা আছে? গঙ্গায় বর্ষাকালে যে কাঁকড়া জন্মে, কোটি কোটি কাঁকড়া জন্মে, কোনো মানুষের সাধ্য নেই সেগুলো গুণে শেষ করতে। এই সৃষ্টির ভিতরে, কোটি কোটি সৃষ্টির ভিতরে তুমিও সেরকম একমাত্র একটি প্রাণী, তাহলে তোমার এত কিসের গুমর?
আর এই পৃথিবীতে শুধুমাত্র মানুষই তো নয়, চোখে দেখা যায়, দেখা যায় না, জলে স্থলে অন্তরিক্ষে এরকম অসংখ্য প্রাণী আছে। তাদের মধ্যে কত ভালো আছে, কত খারাপ আছে, কত সুখে আছে, কত দুঃখে আছে। কার কার তুমি উপকার করবে বলো তো? আমাদের ঘটে অল্প বুদ্ধি, তাই আমরা ভাবি জগতের হিত করতে চলেছি, কিন্তু সেটা তো সম্ভব নয়। ঠাকুরের এই কথার আভাস পেয়ে, নিজের ক্ষুদ্রতার কথা বুঝতে পেরে এইবার কৃষ্ণদাস পাল ভাবছেন, এ কোথায় এসে, কার কাছে এসে আমি মুখ খুলতে গেলাম। তিনি লজ্জা পেয়ে গেছেন, ঠাকুরকে প্রণাম করছেন তিনি। তাই পুথিকার এবার বলছেন, মহাভাগ্যবানে তারে করি নমস্কার, যে কোনো কারণে হোক ঠাকুরে আমার। দীনবন্ধু দীনত্রাতা পতিত পাবন, হেলায় শ্রদ্ধায় কিবা কইল দর্শন। এইবার যে বিদ্যা অর্জন করলে মানুষের মনে জীবনে অনুরাগ আনে না, সে বিদ্যায় অর্জনের কোনো দরকার নেই। তাই বর্ণবোধহীন লাটু মহারাজ কি করতেন? তার জীবনই ছিল ঠাকুরের প্রতি অনুরাগে ভরা, ভক্তি বলে ভরা। তিনি কোনো শাস্ত্র জানতেন না, তার কাছে ভক্তিই ছিল একমাত্র সার। ভক্তি কেবল একা সকলের সার, রাম ও কৃষ্ণ লীলাগীতি ভক্তির ভান্ডার। জয় ঠাকুর।